দেখুন বন্ধুরা, আজকে আমাদের কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে দেখেন আজকে কি রান্না করছি। এই যে আলু ভাজা করছি, আর হলো এই যে মূলা চচ্চড়ি করছি। আজকে সকালবেলা এগুলা দিয়েই খাবো। এখন টাইম হয়ে গেছে 9টা বাজে গেছে। কারণ হচ্ছে আমার এত তাড়াহুড়ো লাগে যায়। এই যে ভাতও রেডি করতেছি, সবাইকে ভাতটা দিয়ে তারপরে হলো খাইতে ডাব্বু আগে রেডি করে নিচ্ছি, তারপরে খাইতে দেবো। ওই যে দেখেন আপনার দাদা ভাইয়ের টিফিন বাটিতেও ভাত বাড়তেছি। আপনার দাদা ভাইও নিয়ে যাবে টিফিন বাটিতে ভাত, কারণ হচ্ছে দুপুরবেলা বাড়ি আসে না খাইতে। ওই জন্য এই যে দেখেন রেডি করতেছি ভাত সবার জন্য। কারণ হচ্ছে আজকে সকালবেলা কিছু রান্না করার টাইম পাই নেই, কারণ 9টা বাজে গেছে। এই যে দেখেন, কারণ হচ্ছে এত দেরি হয়ে যাচ্ছে না, দেরি হয়ে গেলে কি করব, এই জন্য তাড়াহুড়া করে সবার জন্য ভাত রেডি করতেছি। এই যে রেডি হয়ে গেল, থালার মধ্যে বাড়া হয়ে গেছে, আর একটা থালায় বাড়ি নাই এখনও। এই যে মূলা চচ্চড়িটাও দিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা এগুলা দিয়েই খেয়ে চলে যাব কাজে, কারণ হচ্ছে আপনার দাদা ভাইও চলে যাবে। সকালবেলাটা এত তাড়াহুড়া লেগে যায় না, দারুণ তাড়াহুড়া লেগে যায়। কি করব, একা লোককে সব কিছুই সামলাতে হয়। এদিকে বাড়িরও সামলাতে হয়, এদিকে কাজও করতে হয়। আমাদের তো সেমন ব্যবস্থা নাই যে আমরা বাড়িতে বসে থাকবো। কি করব, কষ্ট করে করতেই হবে। এই যে ভিডিও করি, রেডি হই, তারপরে হলো রেডি হয়ে গানের ভিডিও করি, রান্নার ভিডিও করি। আপনারা তাও আমার ভিডিওগুলো একটু দেখে লাইক টাইক দেন, আমারও খুব ভালো লাগে। কারণ হচ্ছে এইভাবেই সবার পাশে সবাইকে থাকতে হয়। কারণ হচ্ছে আমার পাশে থাকবেন আপনারা, আপনাদের পাশে আমিও থাকবো। কারণ হচ্ছে সবসময় তো চেষ্টা করি যে যতক্ষণ পারি মোবাইলে অ্যাক্টিভ থাকবো। অনেক সময় ভুল হয়ে যায় বন্ধুরা, কিছু মনে করবেন না। কারণ হচ্ছে এত তাড়াহুড়া চোটে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথাবার্তা, কিচ্ছু করার নেই। কি করব, একা একা। এদিকে গরম লাগে, প্রচণ্ড গরম লাগে আমার। কারণ হচ্ছে আমি গরমেই অসুস্থ হয়ে যাই। এর আগেও গরমে অসুস্থ হইলাম, তখন ডাক্তার দেখালাম, হসপিটালে গেলাম, রক্ত পরীক্ষা করলাম, অনেক কিছু টেস্ট করতে দিছিল, করলাম। আবার এই যে দেখেন এখন এই যে কদিন থেকে আমাদের এখানে প্রচণ্ড গরমে আমি একদম অসুস্থ হয়ে যাচ্ছি। কিছু করার নেই। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখি।